আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা যারা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠেছো তারা এখন এক একজন এক এক গ্রুপ নিবে। তোমাদের 3টা গ্রুপ আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। তোমাদের এই গ্রুপগুলো সম্পর্কে জানা প্রয়োজন। অনেকে এরকম আছো যারা গ্রুপগুলো সম্পর্কে না জেনেই তোমরা এক একজন এক এক গ্রুপ নিয়ে থাকো। অনেকে আবার এরকম আছো যে সিদ্ধান্তহীনতায় ভুগো, যে তুমি কোন গ্রুপ নিবে, তোমার জন্য কোন গ্রুপ উপযুক্ত তোমরা বুঝতে পারো না। আজকের ভিডিওতে আমি কোন গ্রুপ কেমন, কোন গ্রুপে কি কি সাবজেক্ট রয়েছে এবং কোন গ্রুপে ফ্যাসিলিটি কেমন, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ভিডিও শুরুতেই আমরা 3টা গ্রুপের কমন সাবজেক্টগুলো সম্পর্কে জেনে নেব। 3টা গ্রুপের এই কমন সাবজেক্টগুলো হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং তোমাদের অপশনাল সাবজেক্ট রয়েছে কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য। এই সাবজেক্টগুলো তোমাদের 3টা গ্রুপেই থাকবে। তুমি যেই গ্রুপেই পড়াশোনা করো না কেন, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। এখন আমরা আলোচনা করব সায়েন্স গ্রুপ নিয়ে। সায়েন্স গ্রুপে কি কি সাবজেক্ট রয়েছে চলো দেখে নিই। সায়েন্স গ্রুপে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এখন আমরা দেখব এই সাবজেক্টগুলোতে আমরা কি কি নিয়ে পড়াশোনা করব। প্রথমে আসি পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞানে আমরা তাপ, শক্তি, আলো, কাজ, ক্ষমতা ইত্যাদি নিয়ে পড়াশোনা করব। তারপর আসি রসায়ন নিয়ে। রসায়নে আমরা মৌল, যৌগ, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব। তোমরা নিশ্চয়ই মৌল এবং যৌগ চিনে থাকবে। তোমরা নিশ্চয়ই কার্বন, হাইড্রোজেন এগুলোর নাম শুনেছো। এগুলো নিয়ে আমরা রসায়নে পড়াশোনা করব। তারপর আসি জীববিজ্ঞান নিয়ে। জীববিজ্ঞানী হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর জীবন প্রক্রিয়া। আমাদের যে মানব শরীর, এই মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে আমরা জীববিজ্ঞানে পড়াশোনা করব। তারপর আসি উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতটা হচ্ছে সাধারণ গণিত থেকে একটু আলাদা। অনেকের এটা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা এতটাও কঠিন না। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে সাধারণ গণিত থেকে তোমাদের কাছে উচ্চতর গণিতেই অনেক বেশি ভালো লাগবে। এখন আমরা আলোচনা করব সায়েন্স গ্রুপ যে আমি নিব, এই সায়েন্স গ্রুপের ফ্যাসিলিটিগুলো কি কি। সায়েন্স গ্রুপ থেকে কিন্তু কেরিয়ারের ব্যাপক সুযোগ রয়েছে। এই গ্রুপ নিয়ে পড়াশোনা করলে তুমি অনেক বেশি মজা পাবা। যেমন ধরো, একজন ব্যক্তি একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি আরেকটি বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু যেই ব্যক্তি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তার দ্বারা কিন্তু কোনো কাজ হচ্ছে না। আবার যেই ব্যক্তি বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে তার দ্বারা কিন্তু কাজ হচ্ছে। কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার দ্বারা কেন কাজ হলো না, এবং যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার দ্বারা কেন কাজ হয়েছে, এই বিষয়গুলো আমরা পদার্থবিজ্ঞান থেকে জানতে পারবো। আর রসায়নে যে রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে, মৌল এবং যৌগ সম্পর্কে তোমরা যেই তথ্যগুলো জানতে পারবে, এগুলো পড়লে তুমি অনেক বেশি মজা পাবা। বাস্তবিক জীবনে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন যে কাজকর্মগুলো করে থাকি, এগুলোর সাথে ফিজিক্স কিভাবে রিলেটেড, কেমিস্ট্রি কিভাবে রিলেটেড, জীববিজ্ঞান কিভাবে রিলেটেড, এই সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি অনেক মজা করে পড়াশোনা করতে পারবা। তারপর বলি, সায়েন্স নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তোমার যে জবগুলো তুমি পেতে পারো সেগুলো হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এগুলো নিশ্চয়ই অনেক কমন। তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই যে এইম ইন লাইফ প্যারাগ্রাফ যে শিখতে, সেখানে তোমরা হয়তো লিখতে যে বড় হয়ে আমি ডাক্তার হব, বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব। অনেকে আবার লিখতে বড় হয়ে আমি টিচার হব। তুমি যদি সায়েন্স থেকে পড়াশোনা করো তাহলে তুমি টিচার হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, তাছাড়াও গবেষক হতে পারবে। এছাড়াও তুমি সায়েন্স থেকে পড়াশোনা করলে কৃষি ও পরিবেশবিদ হতে পারবে। সায়েন্স থেকে পড়াশোনা করে কিন্তু তুমি বিসিএস ক্যাডারও হতে পারবে। তোমাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, তোমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাও তাদের কিন্তু এসএসসিতে উচ্চতর গণিত থাকতে হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে, তোমরা যখন এইচএসসি পাশ করবে
তখন কিন্তু তোমাদেরকে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। ভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয়। ভর্তি পরীক্ষায় কিন্তু সায়েন্স থেকে অনেক বেশি সিট থাকে। এছাড়াও আরও বিভিন্ন জব ফেসিলিটিস আছে যেগুলো তোমরা অনার্স লেভেলে গেলে জানতে পারবে। এতক্ষণ তো আমরা ফেসিলিটিস সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো সায়েন্স থেকে পড়াশোনা করলে কি কি অসুবিধা রয়েছে। চলো দেখে নিই। সায়েন্সে যেমন ভার্সিটিতে অনেক বেশি সিট রয়েছে, তেমন অনেক বেশি প্রতিযোগিতাও কিন্তু রয়েছে। অর্থাৎ সায়েন্স থেকে পড়াশোনা করলে অনেক বেশি প্রতিযোগী রয়েছে। তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে সায়েন্স থেকে পড়াশোনা করলে কোচিং খরচটা একটু বেশি। তোমাদের যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সাবজেক্ট রয়েছে, এই সবগুলো সাবজেক্টে তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে বা কোচিং করতে হবে। তাই সায়েন্স থেকে পড়াশোনা করলে খরচ অন্যান্য গ্রুপের তুলনায় মোটামুটি একটু বেশি। তাছাড়া সায়েন্সের সাবজেক্টগুলোতে গণিত একটু বেশি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রিতে মোটামুটি অনেক ম্যাথ করতে হয়। তাই যারা গণিত একটু বেশি পারো বা গণিত ভালো বুঝো তাদেরই মূলত সায়েন্স নেওয়া প্রয়োজন। এতক্ষণ আমরা জানলাম সায়েন্স থেকে পড়ার ফেসিলিটি কি কি চ্যালেঞ্জ রয়েছে। এখন আমরা জানবো কাদের জন্য সায়েন্স। যাদের গণিত এবং বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহ রয়েছে এবং যারা অঙ্ক করতে অনেক বেশি পছন্দ করো এবং বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তা করতে অনেক বেশি পছন্দ করো, তারা সায়েন্স নিতে পারো। সায়েন্স থেকে পড়াশোনা করলে কিন্তু তোমাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যারা অনেক বেশি পরিশ্রমী এবং যারা অনেক বেশি পড়াশোনা করতে পছন্দ করো তাদের মূলত সায়েন্স নেওয়া প্রয়োজন। এছাড়াও সায়েন্সে কিন্তু বুঝে বুঝে পড়াশোনা করতে হয়, কারণ মুখস্থ টপিক অনেক কম থাকে। হালকা কিছু মুখস্থ টপিক থাকে, কিন্তু অনেক বেশি বুঝে বুঝে পড়াশোনা করতে হয়। তাই যারা বুঝে পড়াশোনা করতে বেশি পছন্দ করো তারাই মূলত সায়েন্স নিতে পারো। এখন আলোচনা করব আর্টস নিয়ে। প্রথমে আমরা দেখে নেব আর্টস গ্রুপে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলোতে কি কি টপিক নিয়ে পড়াশোনা করা হয়। প্রথমেই রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপর রয়েছে অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ এবং বিজ্ঞান। এখন আমরা দেখব এই সাবজেক্টগুলো পড়াশোনা করলে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটার মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বিভিন্ন সভ্যতা সম্পর্কে, যেমন প্রাচীন গ্রিক ও মিশরীয় সভ্যতা ইত্যাদি। তারপর হচ্ছে অর্থনীতি। অর্থনীতি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের অর্থনীতি নিয়ে, জাতীয় আয় নিয়ে, দারিদ্রতা নিয়ে। পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা থেকে আমরা জানতে পারবো একটি রাষ্ট্র পরিচালনা করলে কি কি প্রয়োজন, একটি রাষ্ট্রের কাঠামো কীরকম, আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার রয়েছে এগুলো সম্পর্কে জানতে পারবো। তারপর রয়েছে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের মাধ্যমে আমরা জানতে পারবো প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, তারপর হচ্ছে জলবায়ু সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর রয়েছে বিজ্ঞান। এখানেও দেখো বিজ্ঞান চলে এসেছে, কিন্তু এই বিজ্ঞান নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে সায়েন্স থেকে এটা অনেক বেশি সহজ, তোমরা ইজিলি এটা পড়াশোনা করতে পারবে। এখন দেখে নেব আর্টস থেকে পড়াশোনা করে তুমি কি কি হতে পারবে। তুমি যদি আর্টস থেকে পড়াশোনা করো তাহলে তুমি শিক্ষক হতে পারবে, সাংবাদিক হতে পারবে, আইনজীবী হতে পারবে, সাহিত্যিক হতে পারবে। আর্টসের পড়াশোনা সায়েন্স থেকে তুলনামূলকভাবে অনেকটা সহজ। যারা অঙ্ক একটু কম বোঝো বা বিজ্ঞানের প্রতি আগ্রহ কম তারা মূলত আর্টস নিতে পারো। কিন্তু আর্টসে পড়ার আরেকটি সমস্যা হচ্ছে, বিশেষ করে গ্রামের দিকে এটা বেশি হয়, যে কেউ আর্টস নিলে অনেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে আরে এটা তো অনেক বেশি সহজ। এরকম মনে করার কোনো কারণ নেই। তুমি যেই গ্রুপ নিয়েই পড়াশোনা করো না কেন, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কোনো গ্রুপ থেকেই তুমি ভালো কিছু করতে পারবে না। তাই তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, সেটা হোক আর্টস গ্রুপ থেকে বা সায়েন্স থেকে বা কমার্স থেকে। এখন আসি আর্টস গ্রুপটা কারা নিবে। তোমাদের মতো এরকম যারা আছো যে ইতিহাস, সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতি নিয়ে চিন্তা করতে পছন্দ করো বা এগুলোর প্রতি বেশি আগ্রহী, সাহিত্যের প্রতি যারা বেশি আগ্রহী তারা মূলত আর্টস নিতে পারো। এখন আলোচনা করব কমার্স নিয়ে। প্রথমে আমরা দেখে নেব কমার্স গ্রুপে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলো পড়াশোনা করলে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রথমে রয়েছে ফিন্যান্স এবং ব্যাংকিং, তারপর রয়েছে ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান এবং বিজ্ঞান।
ফিন্যান্স এবং ব্যাংকিং থেকে আমরা ব্যাংকিং সেবা, ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। ব্যবসা উদ্যোগ, একটি ব্যবসা কিভাবে শুরু করব, এটার পরিকল্পনা কি ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। হিসাব বিজ্ঞান, একটি ব্যবসার আর্থিক তথ্য সংগ্রহ, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য সংগ্রহ, এগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারবো। তারপর রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান নিয়ে পূর্বেই বলেছি এটি সায়েন্সের মতো এতটাও কঠিন না, তোমরা ইজিলি এটা পড়াশোনা করতে পারবে। এখন আসি কমার্স থেকে পড়াশোনা করলে তুমি কি কি জব পেতে পারো। কমার্স থেকে পড়াশোনা করলে তুমি শিক্ষক হতে পারবে এবং ব্যাংক কর্মকর্তা, অ্যাকাউন্টিং অফিসার, বীমা অফিসার, মার্কেটিং এক্সিকিউটিভ এবং ই কমার্স ম্যানেজার হতে পারবে। এখন বলবো কাদের আসলে কমার্স গ্রুপটি নেওয়া প্রয়োজন। তোমাদের মধ্যে যারা গণনা এবং হিসাবের প্রতি আগ্রহ বেশি এবং যারা ব্যবসায়ী হতে চাও এবং উদ্যোক্তা হতে চাও তাদের মূলত কমার্স নেওয়া প্রয়োজন। কমার্স গ্রুপটি সায়েন্স থেকে একটু সহজ। তোমরা যারা সায়েন্সের প্রতি আগ্রহ কম তারা কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারো। আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা এই আলোচনা শুনে বুঝতে পারবে কোন গ্রুপটি তোমাদের জন্য ভালো হবে। শেষ আরেকটি কথা বলবো, তোমরা গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে দুইটি বিষয়কে প্রাধান্য দাও। একটি হচ্ছে তোমার আগ্রহ কি, আরেকটি হচ্ছে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি। তুমি কোন বিষয়ের প্রতি বেশি আগ্রহ এবং ভবিষ্যতে তুমি কি হতে চাও এসব বিবেচনা করে তুমি যে কোনো একটি গ্রুপ নাও। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।